सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्ववन्द्यां चण्डिकां प्रणमाम्यहम्। कामाख्ये वरदे देवी नीलपर्वतवासिनी त्वं देवी जगतां मातः योनिमुद्रे नमोऽस्तु ते। नमस्कार। করুণাময়ী মা শারদা পেজের উদ্যোগে বিগত 5ই অগস্ট ধারাবাহিকভাবে শ্রী শ্রী চণ্ডী পাঠ এবং তন্মাহাত্ম্য অনুধ্যানের যে মহতী অনুষ্ঠান আমরা শুরু করার চেষ্টা করেছিলাম, আজ তার 7ম পর্ব। প্রায় 1.5 মাস অতিক্রম করে আমরা আজ 7ম পর্বে পদার্পণ করেছি। ইতোমধ্যে শ্রী শ্রী চণ্ডীর মূল অঙ্গ স্বরূপ যে অর্গল এবং কিলক, মাফ করবেন, কিলক নয় কবচ, অর্গল এবং কিলক কবচ তা পাঠ সমাধা হয়েছে। এছাড়াও দেবী অথর্ব শীর্ষ নামাঙ্কিত মহতী স্তোত্র আলোচনা সহ আমরা বিগত পর্বে শেষ করেছি। প্রথা অনুসারে অঙ্গপাঠের যে অংশটি বাকি রয়েছে অর্থাৎ কিলকস্তব, সেই কিলকস্তব বা কিলকস্তব অনুধ্যানে আজ আমাদের প্রবৃত্ত হওয়ার কথা। আমরা প্রবৃত্ত হব, কিন্তু কিঞ্চিত সময় ব্যয় করে। কেন কিঞ্চিত সময়? তার কারণ ব্যথিত চিত্তে কতগুলো কথা আজ বলতেই হয়। না বললে মনে করব তা শ্রী শ্রী চণ্ডীর অপমান। কি রকম? প্রথমত বলতে হয় যে শ্রী শ্রী চণ্ডী কে। পূর্বেও আমরা আলোচনা করেছি, আবার করি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছি। শ্রী শ্রী চণ্ডী পরব্রহ্ম মহিষী। ত্বম পরা প্রকৃতি সাক্ষাৎ ব্রহ্মণ পরমাত্মনঃ। মহাদেবকৃত আদ্যাস্তোত্রে মহাদেব বলছেন, ত্বম পরা প্রকৃতি, তুমি পরা প্রকৃতি, সাক্ষাৎ ব্রহ্মণ পরমাত্মনঃ, তুমি সাক্ষাৎ ব্রহ্ম। শুধু যে পরব্রহ্ম মহিষী তা তুমি নও, তুমি সাক্ষাৎ ব্রহ্ম, ব্রহ্মের সাকার রূপ তিনি, পরমাত্মাও তুমি। কেন এই কথার অবতারণা? তার কারণ চণ্ডীর মহনীয়তা প্রকাশের জন্য এই তত্ত্বের অবতারণা বা এই কথাটির অবতারণা। চণ্ডীর মহনীয়তা কিরূপ আমরা জানি। প্রথম, মধ্যম এবং উত্তর চরিত্র সম্মিলিত হয়ে শ্রী শ্রী চণ্ডীকে পূর্ণাঙ্গ আকার দেয়। তৎসহ প্রথমে অর্গল, কিলক, কবচ, দেবীসূক্ত, রাত্রিসূক্ত এবং তৎসহ রহস্যত্রয় ও কুঞ্জিকা স্তোত্র, এই অঙ্গগুলি মিলে শ্রী শ্রী চণ্ডীর পুস্তকময় দেহ নির্মাণ করতে সহায়তা করে বা সম্পূর্ণরূপে দেবীর অক্ষর সমন্বিত পুস্তকময় দেহ নির্মাণ করে। শ্রী শ্রী চণ্ডী আমরা কেন পাঠ করি? শ্রী শ্রী চণ্ডী আমরা পাঠ করি মহাস্বস্তায়নের উদ্দেশ্যে। শ্রী শ্রী চণ্ডী ত্রিতাপ জ্বালা, আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা জুড়াতে সহায়তা করে বা সম্পূর্ণরূপে ত্রিতাপ জ্বালা আমাদের থেকে দূর করে। তাই চণ্ডীর ঊর্ধ্বে কোনো মহাস্বস্তায়ন নেই। এই যে মহাস্বস্তায়ন, এই মহাস্বস্তায়ন কিভাবে আমরা করব? পাঠ পারায়ণের মাধ্যমে। শাস্ত্র
বিশেষ করে তন্ত্রশাস্ত্রের দুটি গ্রন্থের নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, এক কাত্যায়নী তন্ত্র আর দ্বিতীয়ত বারাহী তন্ত্র। এই যে বারাহী তন্ত্র আমাদের শ্রী শ্রী চণ্ডী পাঠের ফল সম্পর্কে আলোকপাত করে। কিরূপ সে ফল অল্প আলোচনা করি, তারপর আজ যে জায়গায় আমি আলোচনা শুরু করার চেষ্টা করেছিলাম সেই অংশটিতে বিশেষভাবে আলোকপাত করব। ধীরে ধীরে পরিষ্কার হবে যে কেন আজকে মূল অংশকে কিছুটা দূরে সরিয়ে রেখে এই ভণিতার প্রয়োজনীয়তা। তা বারাহীতন্ত্রে কি বলা হচ্ছে? বারাহীতন্ত্রে বলা হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর ফল সম্পর্কে, পাঠের ফল সম্পর্কে। আমি কিঞ্চিত আলোচনা করি অতি সংক্ষেপে, যদিও এর পরে আমরা সময় পাব দীর্ঘায়িতভাবে আলোচনা করার। দুর্গাপূজার আগে আগে শ্রী শ্রী দুর্গাপূজা এবং চণ্ডীর অপরিহার্যতা নিয়ে একটি পর্ব আমাদের করার ইচ্ছা রইল, কিন্তু আজ প্রয়োজনীয়তা অনুভব করছি বলেই এই কথাটি উল্লেখ করছি। শাস্ত্র কি বলছেন? তন্ত্রশাস্ত্র বা বারাহী তন্ত্র কি বলছেন? চণ্ডী পাঠম ফলম দেবী শৃণুষ্য গদতো মামা একাবৃত্যাদি পাঠানাম প্রত্যহম পঠতাম নৃণাম সংকল্প্য पूज्यां संपूज्य नस्यांगेषु मनुन सकृत पश्चात बलि प्रदानेन फलम आपनोति मानवः। বিশেষ ভাবে এই শ্লোকটিতে আমরা মনোনিবেশ করব। কি বলা হচ্ছে? একাবৃত্যাদি পাঠানাম প্রত্যহম পঠতাম নৃণাম। অর্থাৎ কি? নরগণ প্রত্যহ অর্থাৎ প্রতিদিন যদি পাঠে প্রবৃত্ত হয় তাহলে একাবৃত্তি পাঠ করবে বা ন্যূনপক্ষে একাবৃত্তি পাঠ করবে। ন্যূন কথাটি এখানে উজ্জ, কিন্তু বুঝে নিতে হবে যে চণ্ডী পাঠ যখন আমরা করব তখন ভগ্নাংশ পাঠের কোনো প্রকার গৌরব আমরা খুঁজে পাব না। যদি ভগ্নাংশ পাঠের গৌরব থেকে থাকতো তাহলে মহতী তন্ত্রশাস্ত্র তা বারংবার উল্লেখ করে দিতেন প্রমাণ সহ। কিন্তু প্রথম শ্লোকটিতেই কি বলা হচ্ছে? একাবৃত্যাদি পাঠানাম প্রত্যহম পঠতাম নৃণাম। একাবৃত্যাদি পাঠানাম, অর্ধাবৃত্যাদি পাঠানাম বলা হয়নি, একাবৃত্যাদি পাঠানাম বলা হয়েছে। কেন এই কথা বললাম? বিগত দুদিন ধরে ফেসবুকে একটি চণ্ডী পাঠ সংক্রান্ত লেখা বা পাঠ বিধি সম্পর্কিত একটি পোস্ট ভাইরাল হয়ে চলেছে। আজ যুক্তি সহকারে তাকে খণ্ডন করাই আমার প্রথম কাজ। আমি খুব সংক্ষেপে ওই লেখাটির মধ্যে যা যা উল্লেখিত ছিল তা উল্লেখ করি। যিনি লেখাটি লিখেছেন তিনি চণ্ডী পাঠে সমর্থ, সেভাবেই তিনি উল্লেখ করেছেন। প্রথমেই তিনি লিখেছেন যে গোটা চণ্ডী পাঠে 2 থেকে 2.5 ঘন্টা সময় ব্যয় হয়। একদম ঠিক কথা, কোনো দ্বিমত নেই, দ্বিরুক্তি করার কোনো জায়গাই নেই। প্রথমে আমরা অর্গল পাঠ করি, অর্গল পাঠ করার পর আমরা কিলক পাঠ করি, কবচ পাঠ করি, তারপর দেবী সূক্ত পাঠ করে অষ্টোত্তর শতসংখ্যক নবারণ মন্ত্র জপের পর মূল 13টি অধ্যায় পাঠ করে রহস্যত্রয় পাঠ করি এবং রহস্যত্রয় পাঠ করার পরে কুঞ্জিকা স্তোত্র পাঠ করে আমাদের গোটা সমগ্র চণ্ডী পাঠটি সম্পূর্ণ হয়। ঠিক কথা, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এ মূর্খেরও বলতে নেই, পাঠ করতে 2 ঘন্টা 20 মিনিট প্রায় সময় লেগে যায় যদি সমগ্র পাঠ করতে হয়। প্রথমত এত সময় লাগবে কেন? যারা পৌরোহিত্য করেন, বিশেষ করে যারা অবাঙালি পুরোহিত, তারা অতি দ্রুততার সঙ্গে পাঠ করেন। অতি দ্রুততার সঙ্গে পাঠ করে তারা কেন? আমরা নামেই বলি আমরা পুরোহিত, কিন্তু আমরা পরহিতার্থে ব্রতী নই, আমরা নিজহিতার্থে ব্রতী। আমরা কি করি? অতি দ্রুততার সঙ্গে পাঠ করে আমরা ভাবি কতক্ষণে নিষ্কৃতি পাব। এই নিষ্কৃতি পাওয়ার মধ্যে দিয়ে নিজেদের
ছোট মানসিকতাই বারংবার প্রমাণিত হয়। কেন প্রমাণিত হয়? তার কারণ পরব্রহ্ম মহিষী সাক্ষাৎ পরমাত্মা স্বরূপা, তাকে আমি উদ্ধার করছি না, বা তার মহতি মাহাত্ম্য পাঠ করে আমি নিজে তরে যাচ্ছি, তাকে উদ্ধার করছি না। সুতরাং যখন আমরা পাঠ করব, পাঠের একটা নির্দিষ্ট গতি থাকা প্রয়োজন, যে গতি অতি দ্রুতও নয় আবার অতি মন্থরও নয়। সুতরাং অতি দ্রুত অতি মন্থর উভয়কেই বর্জন করে মধ্যম বেগ বজায় রেখে আমরা পাঠে প্রবৃত্ত হলাম। যে পোস্টটির কথা উল্লেখ করেছি সেই পোস্টকর্তার কথা অনুসারে তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে 2 থেকে 2.5 ঘন্টা পাঠের সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তারপরে তিনি একটি অদ্ভুত পয়েন্ট তুলে ধরেছেন, একটি অদ্ভুত বিষয় তুলে ধরেছেন। কি? শাস্ত্রের কথাই বলেছেন যে চণ্ডী অর্থবোধ সহকারে পাঠ করা প্রয়োজন। ঠিক, অর্থবোধ সহকারে যদি পাঠ না করি, এই যে প্রথম অধ্যায়ে সুরত রাজা সমাধি বৈশ্য কিভাবে পীড়িত হলেন, দ্বিতীয় অধ্যায়ে কিভাবে মহিষাসুর সৈন্যগণ বধ হলো, বা মহিষাসুর সৈন্যগণ বধ হওয়ার পূর্বে কিভাবে দেবীর আত্মপ্রকাশ ঘটল, তৃতীয় অধ্যায়ে মহিষাসুর কিভাবে বধ হলো, চতুর্থ অধ্যায়ে মহিষাসুর বধের পরবর্তী ধাপে দেবতারা কিভাবে তার স্তব করলেন, ইত্যাদি ইত্যাদি। আমরা 1 থেকে 13 নম্বর অধ্যায় পর্যন্ত যত ধীরে ধীরে এগোবো, ঘটনা প্রবাহ চলতে থাকবে। এটা একটা কমপ্লিট ঘটনা। 1 থেকে 13 নম্বর অধ্যায় পর্যন্ত 3 চরিত্রের মধ্যে যে 13টি অধ্যায় বিদ্যমান, সেই 13টি অধ্যায়ের মধ্যে একটা সম্পূর্ণ ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। সমস্যা কোথায়? এই যে অর্থবোধ সহকারে পাঠের কথা বলা হচ্ছে, এটি যেমন গ্রহণীয়, কিন্তু তার পরেই পোস্টকর্তা যেটি বলছেন সেটা হচ্ছে কি, যে অর্থবোধ সহকারে পাঠ করতে গেলে 3.5 থেকে 4 ঘন্টা সময় প্রয়োজন। তার কারণ প্রতিটি শ্লোকে পাঠ করার সাথে সাথে তার অর্থ মাথায় চিন্তা করতে হবে। এই কথাটির কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন? তার কারণ আমরা যারা সপ্তশতী চণ্ডী পাঠের চেষ্টা করি, সেই সপ্তশতী চণ্ডীর অর্থ যদি আমাদের অনুধাবন ক্ষমতার মধ্যে না থাকে, তাহলে চণ্ডীপাঠ বৃথা হয়। তাই অর্থ অনুধাবন করার জন্য বারংবার প্রতিনিয়ত অর্থ নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। যিনি মেধাসম্পন্ন, শাস্ত্রের নিগড়ে যিনি নিজেকে বেঁধেছেন, সেই মেধাসম্পন্ন ব্যক্তি একবার বা কয়েকবার যদি অর্থবোধ সহকারে গোটা চণ্ডী পাঠ করেন, তার পাঠের সাথে সাথে চণ্ডীর অর্থ তার চোখের সামনে আপনা থেকেই পরিস্ফুট হবে। এই কারণে একটা কথা বলা ভালো, যে শাস্ত্রের বিধিনিষেধ বা শাস্ত্রীয় নিগড় কখনোই নিম্ন মেধা সম্পন্ন ব্যক্তিদের জন্য নয়। যারা শাস্ত্রের একটি নিয়ম বা একটি বিধিকে আজ পড়ে কাল ভুলে যান, তাদের জন্য শাস্ত্র কদাচ নয়। শাস্ত্র মেধাহী সম্পন্ন ব্যক্তিদের জন্য অবশ্যই সাথে আছে, এবং মেধাযুক্ত ব্যক্তি শাস্ত্রের সঠিক অর্থ অনুধাবনপূর্বক তাকে বাস্তবায়িত করবেন, এটি দস্তুর। নিম্ন মেধা সম্পন্ন ব্যক্তিদের জন্য শাস্ত্র নয়। তৃতীয়ত একটি কথা, আমি যদি বা ধরে নিই 3.5 ঘন্টা সময় একটি সম্পূর্ণ পাঠে লেগে যায়, সেক্ষেত্রে পোস্টকর্তার কথা কি? পোস্টকর্তার কথা হচ্ছে যে এতে বিরক্তি আসতে পারে। প্রথমেই বলেছি, মহামায়াকে আমি উদ্ধার করছি না, মহামায়ার চরণতলে আশ্রয় খোঁজার চেষ্টা করছি, তারই মাহাত্ম্য বন্দনা করে। সুতরাং মহামায়ার মহতি মাহাত্ম্য বন্দনা করার প্রবৃত্তি যখন আমার মধ্যে এলো, তখন এই বিরক্তি, এই যে অতি দীর্ঘ সময়ের তথাকথিত মানসিক চঞ্চলতা ইত্যাদি বর্জিত হয়ে যদি আমি পাঠে প্রবৃত্ত না হতে পারি,
তাহলে আমার পাঠ না করাই শ্রেয়। চঞ্চল, মেধাহীন এবং অশিক্ষিত পাঠকের জন্য চণ্ডী পাঠ কদাচ নয়। আমি কাউকে আক্রমণ করার জন্য কথাগুলি বলছি না। অশিক্ষিত বলতে শুধুমাত্র যে কতগুলি ডিগ্রির দ্বারা শিক্ষিত হওয়া যায় তা নয়। আমরা অনেক সময় যে সমস্যাটার সম্মুখীন হই, যে কোনো সংস্কৃত ভাষার যে কোনো শ্লোক বা যে কোনো স্তোত্র ইত্যাদি বা শ্রী শ্রী চণ্ডীর ক্ষেত্রেও পাঠ করতে গেলে আমাদের উচ্চারণের ঠিক থাকে না, আমাদের ছন্দজ্ঞান থাকে না, আমাদের পদচ্ছেদের ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকে না। এই ধরনের পাঠকই নিম্নমেধা সম্পন্ন অশিক্ষিত পাঠক। তার হয়তো ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে পারে, কিন্তু ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেই চণ্ডী পাঠের ক্ষমতা অর্জিত হয় না। এটি ভগবান প্রদত্ত। এবং সবচেয়ে বড় কথা, যত আমরা অনুশীলন করব ততই কিন্তু আমাদের অনুশীলনের ফল প্রাপ্ত হতে থাকবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তাহলে এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আপনি যে বলছেন যে যারা সমর্থ নয় বা যাদের এত বিদ্যা চর্চা নেই তারা চণ্ডী পাঠ করবে না? না, করবে না, অবশ্যই করবে না। গুরু কৃপায় যিনি নবার্ণ মন্ত্রের দীক্ষা সঠিকভাবে প্রাপ্ত করেছেন এবং নবার্ণ দীক্ষা নিয়ে নবার্ণের যথাবিধি পুরস্চরণ করেছেন, সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে যার জ্ঞান আছে, পদচ্ছেদ সম্পর্কে যার ধারণা আছে, অর্থবোধ সম্পর্কে যার সম্যক ছবি মনের মধ্যে পরিস্ফুট, সেই ব্যক্তি উপযুক্ত পাঠক। উপযুক্ত পাঠক হতে গেলে শুধুমাত্র বই নিয়ে বসে পড়লে হয় না। চণ্ডী পুস্তক নিয়ে আমরা সকলেই বসে পড়তে পারি, কিন্তু তাতে চণ্ডী পাঠ সম্পাদিত হয় না। চণ্ডী পাঠ সম্পাদন করার জন্য নির্দিষ্ট অভ্যাসের প্রয়োজন, নির্দিষ্টভাবে গুরু কৃপার প্রয়োজন এবং সর্বোপরি গুরু অনুমোদন প্রয়োজন। নচেত চণ্ডী পাঠ কখনোই সিদ্ধ হবে না বা চণ্ডী সুশ্রাব্য হবে না। পাঠ আমি অনেকভাবে করতে পারি, কিন্তু সেই পাঠ শুনে যদি শ্রাব্য সুখ অনুভব না হয় তাহলে সেই পাঠের কোনো মর্যাদা নেই। আমি এতগুলি কথা বলছি যে আমি খুব উত্তম পাঠক, কদাচ নয়, চেষ্টা করছি মাত্র। আমরা জানি যে নিউটন তার আত্মজীবনীতে লিখেছিলেন যে বিরাট বিজ্ঞান সমুদ্রের পাড়ে খেলুড়ি বালকের মতো নুড়ি পাথর কুড়োচ্ছি। সেই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড স্বামিনী শ্রী শ্রী চণ্ডী ভগবতী দুর্গা নামান্তরে সেই দেবীর মাহাত্ম্য, দেবীরই অঙ্গস্বরূপ পুস্তক থেকে আমরা পাঠ করছি, করে নিজেকেই নিজে ধন্য করার চেষ্টা করছি। সুতরাং মন গড়া বিধান শাস্ত্রের নিগড়ে যা দৃঢ় নয়, সেই বিধান দ্বারা চণ্ডী পাঠ কখনোই সিদ্ধ হতে পারে না। আসি এবার ভগ্নাংশ পাঠের কথা। ভগ্নাংশ পাঠ বলতে কি? দেখলাম উল্লেখ করা হয়েছে চণ্ডীর প্রথম থেকে ত্রয়োদশতম অধ্যায় ইনক্লুডিং অঙ্গপাঠ, সেটি নবরাত্রির প্রতিপদ থেকে নবমী পর্যন্ত পাঠের বিধান প্রদত্ত হয়েছে উক্ত ফেসবুক পোস্টটিতে। কিন্তু আমি প্রথমেই বললাম এখানে কি বলা হচ্ছে, একাবৃত্যাদি পাঠানাম প্রত্যহম পঠতাম নৃণাম। প্রথমেই একাবৃত্তি পাঠের কথা বলা হয়েছে। একাবৃত্তির নিচে প্রত্যহ পাঠ কখনোই সম্পূর্ণ পাঠ হতে পারে না। সংকল্পিত পাঠ যদি করতে হয় তাহলে ন্যূনপক্ষে প্রতিদিন একাবৃত্তি পাঠ করা কর্তব্য। এর নিচে সংকল্পিত পাঠ সিদ্ধ হয় না বা এর নিচে সংকল্পিত পাঠের কোনো প্রকার শাস্ত্র প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এর বিপরীত ক্রমে কেউ যদি মন গড়া বিধান বা যুক্তিসঙ্গত বলে বিধান দিয়ে থাকেন তা কদাচ গ্রাহ্য নয়। তার কারণ কি? এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের
গীতার 16তম অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সেই 16তম অধ্যায়ের শেষ দুটি শ্লোক অতি প্রণিধানযোগ্য। ভগবান কি বলছেন? ইয়ঃ শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম ते कार्याकार्य व्यवस्थितौ ज्ञात्या शास्त्र विधानोक्तम कर्म कर्तुम मिहार्हसि। অর্থাৎ কি? যে শাস্ত্রবিধিকে উপেক্ষা করে কামকর্ম বা কামকারত, অর্থাৎ কি? যে শাস্ত্রবিধিকে উপেক্ষা করে কার্যাদি করে তার সিদ্ধি কদাচ লাভ হয় না এবং সুখ লাভ হয় না, মৃত্যুর পরেও তার পরমগতি প্রাপ্ত হয় না। শাস্ত্র প্রমাণকে সাথে রেখেই, শাস্ত্রের কঠোর নিগড়েই আমাদের কার্য অকার্য মধ্যে বিভেদ করতে হবে এবং শাস্ত্র যাকে কার্যরূপে চিহ্নিত করেছে তা আমাদের পালনীয়, যা অকার্যরূপে চিহ্নিত তা কদাচ পালনীয় নয়। শাস্ত্র বিধান উপযুক্তভাবে জ্ঞাত হয়ে আমাদের কর্মাকর্ম ডিফারেন্সিয়েট করার চেষ্টা করা কর্তব্য। তাই শাস্ত্র যখন বিধান দেয়নি যে প্রত্যহ পাঠের ক্ষেত্রে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9 দিন ব্যাপী যে পাঠ, তা ন্যূনপক্ষে নবাবৃত্তি পাঠ হওয়া কর্তব্য। প্রত্যহ যদি একটি পাঠও আমরা সম্পাদিত করতে সমর্থ হই, সেক্ষেত্রে 9 দিনে 9টি পাঠ করা সম্ভব। যিনি অভ্যস্ত তিনি দিনে একাধিক আবৃত্তি পাঠ করতে পারেন, আর যিনি নতুন নতুন পাঠে প্রবৃত্ত হয়েছেন তার ক্ষেত্রেও এটা একটা ওয়ার্নিং স্বরূপ ধরে রাখা দরকার যে যুক্তি বুদ্ধি সমস্ত কিছু ভেবেই আমরা, যদি আমাকে পাঠ করতে হয় তবে একাবৃত্তি পাঠ প্রতিনিয়ত করাই কর্তব্য। এর নিচে পাঠ হয় না। এর নিচে পাঠ যদি করতে হয় তাহলে সংকল্পিত পাঠ না করাই ভালো। সংকল্প করলে প্রত্যহ একাবৃত্তি পাঠ আমাদের করতেই হবে। এখন যিনি সম্পূর্ণ পাঠের সমর্থ নন তিনি কি করবেন? তিনি করতে পারেন একটি, আমার পূর্বতন আচার্যের কাছ থেকে, আমার জ্যেষ্ঠ আচার্যের কাছ থেকে পরম্পরাক্রমে যা শিখেছি তাই আলোচনা করি। এটি আগেও বলেছি, আজ আবার বলছি। সেটি হচ্ছে যে যিনি সম্পূর্ণ পাঠে সমর্থ নন তিনি অসংকল্পিত উপায়ে গুরুর অনুমতি প্রাপ্ত হয়ে প্রথম অধ্যায়ের যোগনিদ্রা স্তব, চতুর্থ অধ্যায়ের শক্রাদিকৃত দেবী স্তব, একাদশ অধ্যায়ের নারায়ণী স্তুতি এবং পঞ্চম অধ্যায়ের অপরাজিতা স্তব, এই 4খানি স্তবমূলক অংশ পাঠ করতে পারেন। কেননা স্তুতিতে দেবতার প্রীতি জন্মায়, তাই দেবতার প্রীতি কামনার উদ্দেশ্যে বা দেবীর প্রীতি কামনার উদ্দেশ্যে আমরা যদি এই 4খানি স্তুতি পাঠ করি তবে দেবী নিশ্চয়ই আমাদের কৃপা করবেন। কিন্তু তার জন্য ভগ্ন পাঠের প্রহসন সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। সংকল্পিত পাঠ অবশ্যই পূর্ণাঙ্গ পাঠ। সংকল্পিত পাঠ যদি ভগ্ন পাঠ হয়, প্রতিনিয়ত ভগ্ন পাঠে পর্যবসিত হয়, তা কেবলমাত্র প্রহসনমূলক একটি অনুষ্ঠানই সৃষ্টি করে, আর কিচ্ছু নয়। তৃতীয়ত আরেকটি কথা বলি, কুঞ্জিকা স্তোত্র নিয়েও বলা হয়েছিল। কুঞ্জিকা স্তোত্র পাঠের পূর্বে পাঠ করার বিধান দেওয়া হয়েছে। কেন? যুক্তি সহকারে সেই ভদ্রলোক উল্লেখ করেছেন। যুক্তি সহকারে ভদ্রলোক কি উল্লেখ করেছেন? কুঞ্জিকা স্তোত্র, আমরা জানি কুঞ্জিকা স্তোত্রের মধ্যে লেখা রয়েছে যে কুঞ্জিকা স্তোত্র পাঠ করা মাত্র সম্পূর্ণ দুর্গা পাঠের ফল লাভ হয়, অর্থাৎ দুর্গা সপ্তশতী পাঠের ফল লাভ হয়। ঠিক কথা, কিন্তু এই জন্যই প্রয়োজন ভূতপূর্ব জ্যেষ্ঠ আচার্যদের। আমরা পরম্পরাক্রমে এই বিষয়ে জ্ঞাত আছি যে দুর্গা পাঠের ফল লাভ হয় ঠিকই, কিন্তু এই বাক্যটি কেবলমাত্র প্রশংসা বাক্য ছাড়া কিছুই নয়। তাহলে এ যাবৎ যে সমস্ত পাঠকগণ কষ্ট করে প্রথম অধ্যায় থেকে ত্রয়োদশ অধ্যায় সহ
দেবীর ষড়ঙ্গ কুঞ্জিকা স্তোত্র পাঠ করে আসছেন, তারা দীর্ঘ সময় ব্যাপী এই পাঠে প্রবৃত্ত হতেন না। অনেকেই দিনে একাবৃত্তির অধিক তিরাবৃত্তি পঞ্চাবৃত্তি পাঠে প্রবৃত্ত হন প্রয়োজনে, তারাও ব্রতী হতেন না। এইটি বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন যে কুঞ্জিকা স্তোত্র অবশ্যই সমগ্র চণ্ডী পাঠটিকে পরিপূর্ণতা দেয়, কিন্তু তা কদাচ সম্পূর্ণ চণ্ডী পাঠকে রিপ্লেস করতে সমর্থ নয়। তাহলে পূর্বতন আচার্যরা কি করতেন? শুধুমাত্র সিদ্ধকুঞ্জিকা স্তোত্রটি পাঠ করতেন এবং ধীরে 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 চর্চার অভাবে এই গোটা সপ্তশতী গ্রন্থময় দেবী মাহাত্ম্য তা অবলুপ্ত হতো। কিন্তু তা হয়নি। তার কারণ শাস্ত্রে এই সপ্তশতী গ্রন্থটিকে সম্পূর্ণ পাঠেরই বিধান দেওয়া হয়েছে। তাই প্রথমত আমাদের করণীয় কর্তব্য কি? যিনি গুরু কৃপায় অধিকারপ্রাপ্ত, যিনি সংস্কৃত ব্যাকরণ সম্পর্কে বেসিক ধারণা সম্পন্ন, যিনি পদচ্ছেদ করতে সমর্থ, যার স্বর সুস্বর, যার কণ্ঠ কর্কশ নয়, এমন ব্যক্তি পাঠে প্রবৃত্ত হবেন এবং পাঠে প্রবৃত্ত হয়ে অর্গলা স্তোত্র থেকে শুরু করে কিলক, কবচ, রাত্রিসূক্ত 13টি অধ্যায়, 13টি অধ্যায়ের অন্তে নবার্ণ জপান্তে অপরাধ ক্ষমাপন স্তোত্র, দেবী সূক্ত, রহস্যত্রয় এবং কুঞ্জিকা পাঠের মাধ্যমে সমগ্র পাঠটি সম্পাদিত করবেন। এইটি শাস্ত্রের দস্তুর। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত আমার সুবিধার জন্য, আমার মন লাগে না বলে প্রতিদিন এক অধ্যায় করে ভেঙে পড়লাম, কি এক একদিন 2টি অধ্যায় পড়লাম, কি এক একদিন 1টি স্তুতি পাঠ করলাম, অথচ প্রহসনমূলক উপায়ে আমি প্রতিপদ থেকে নবমীর সংকল্পও নিয়ে বসে আছি। এ দু নৌকায় পা দিয়ে খেলার বিষয় নয়। শ্রী শ্রী চণ্ডী বলা হচ্ছে, চাণ্ডী কে সততম যুদ্ধে জয়ন্তী পাপ নাশিনী, তিনি সর্বদা পাপ নাশ করার জন্য যুদ্ধে প্রবৃত্ত। আমি সেই পরব্রহ্ম মহিষী, পরব্রহ্ম স্বরূপা, অখিল ব্রহ্মাণ্ড স্বামিনী চণ্ডীকে নিয়ে যদি নিজের মন গড়া খেলায় প্রবৃত্ত হই, তাহলে তিনিও আমার প্রাণবায়ু নিয়ে খেলতে শুরু করবেন, অকালেই প্রাণটি ঝরে যাবে। কিছু কঠোর কথা বললাম, কিন্তু বলতে বাধ্য হয়েছি, তাই বললাম। তার কারণ চণ্ডী সম্পর্কে বিধান দেওয়ার আমরা কেউ নই। যে যত বড়ই মহাত্মা হোক না কেন, যে যত বড়ই পণ্ডিত হোক না কেন, একমাত্র শিব ব্যতিরেকে চণ্ডী পাঠের বিধান সম্পর্কে কেউ বিধান দিতে সমর্থ নন। আর যিনি ব্যক্তিবিশেষ উপাসক, সেই উপাসকের কাছে তিনি তার কিভাবে পাঠ করবেন বা কিভাবে পাঠ করলে শাস্ত্র লঙ্ঘন হবে না, তা গুরুর কাছ থেকে শিক্ষা করবেন। শিবের পরে গুরু, এর মাঝখানে কোনো বিধানদাতা নেই, আগেও নেই, পরেও নেই। বিধান কেবলমাত্র শিব দিতে পারেন, বিধান কেবলমাত্র শিবকল্প গুরু দিতে পারেন, সদ্গুরু দিতে সমর্থ। বিধান আমি দিতে পারি না, আমি যতই পাঠ করি আমার দেওয়ার কোনো রকম সামর্থ্য নেই। আমার পাঠ করতে 2 ঘন্টা লাগতে পারে, আর কারোর পাঠ করতে 1.5 ঘন্টা লাগতে পারে, কারোর পাঠ করতে 2.5 ঘন্টা লাগতে পারে, ম্যান টু ম্যান ভ্যারি করে। যে যত দড় সে তত দ্রুত গতিতে পাঠ করবে। আবার দ্রুত গতিতে পাঠ করতে গেলেও তাকে মডারেট স্পিড মেনটেন করতে হবে, যে অতি দ্রুত পাঠ করা সম্ভব নয়, আগেই বলা হয়েছে। সুতরাং একটা কথা বারংবার বলছি যে আমরা কেউ নেই শ্রী শ্রী চণ্ডী পাঠের সম্পর্কে বিধান দেওয়ার ক্ষেত্রে। আমাদের ক্ষমতা নেই বিধান দেওয়ার। আমরা কেবলমাত্র বিধি প্রদত্ত শ্রী শ্রী চণ্ডী পাঠের বিধানকে অনুসরণ করে শ্রী শ্রী চণ্ডী পাঠ পারায়ণকে নির্বাহ করব। আমরা মন গড়া বিধানে যাব না, ফেসবুক পোস্ট দেখে উত্তেজিত হব না, এবং সর্বোপরি শাস্ত্রের নিগড়ে যাচাই না করে, শাস্ত্রের কোষ্ঠী পাথরে না ঘষে কোনো বিধান নিজের জীবনে
অ্যাপ্লাই করতে যাব না। এখন প্রশ্ন উঠবে, শাস্ত্রের বিধান, আমরা তো এত শাস্ত্র পড়িনি, শাস্ত্রের বিধান তাহলে কিভাবে জানব? তার জন্যেই এই অনুষ্ঠানগুলো হয়। এই অনুষ্ঠানগুলো যদি আপনারা মন দিয়ে একটু শোনার চেষ্টা করেন, আমি আমার অনুষ্ঠান বলে কখনো বলার চেষ্টা করছি না, যেহেতু এটি শাস্ত্রের নিরিখে অনুষ্ঠানটি চলে, সেই জন্য যদি আমরা একটু মন দিয়ে অনুষ্ঠানের ভিতরের খুঁটিনাটিগুলো শুনতে চেষ্টা করি, তাহলে আমরা বিধান পেয়ে যাব। আর যদি তা সত্ত্বেও আমরা সমর্থ না হই, তাহলে আমরা কি করতে পারি? তাহলে উপযুক্ত আচার্যের শরণাপন্ন হব। উপযুক্ত আচার্যের শরণাপন্ন হয়ে তার প্রদত্ত বিধান অনুসারে কার্য অকার্য আমরা ব্যবস্থাপনা করব। এই যে গীতায় বলছেন কার্যাকার্য ব্যবস্থিত, এখন প্রশ্ন উঠবে যে উপযুক্ত আচার্য যদি আমাকে ভাগ ভাগ করে পাঠ করতে বলেন, তিনিও যদি বলেন যে প্রতিপদ থেকে নবমীর মধ্যে প্রতিদিন 1 অধ্যায় করে পড়বে, শেষের দিনগুলোতে 2 অধ্যায় করে পড়বে, তাহলে কি করব? তাহলে তার বিধানও আমরা উপেক্ষা করব, তার কারণ তা শাস্ত্র সমর্থন করে না। যিনি আচার্য রূপে উপযুক্ত, তিনি কখনোই এমন কোনো বিধান দেবেন না যা শাস্ত্রকে উল্লঙ্ঘন করে। সুতরাং শাস্ত্র এবং আচার্য উভয়ের বাক্য যদি একই পথের অনুসারী হয়, তবেই তা মান্যতা প্রাপ্ত হতে পারে। যা শাস্ত্র সমর্থন করে না, তা কোনো মনুষ্য দেহধারী আচার্যের মুখনিসৃত হলেও তা মান্য নয়। কেননা মনুষ্য দেহধারী ব্যক্তি শিবপদবাচ্য হতে পারেন না। এখন প্রশ্ন উঠবে যে গুরু তো শিব। হ্যাঁ, অবশ্যই গুরু শিব। কখন শিব? যে মুহূর্তে তিনি শিষ্যকে মন্ত্রদান করছেন, ওই সময় কিন্তু তার মধ্যে শিবসত্তা আরোপিত হচ্ছে। বাকি সময় গুরু আমাদের মতো খাওয়া দাওয়াও করেন, গুরু আমাদের মতো তার পরিবারের সঙ্গে দুটো কটু কথাও বলতে পারেন, তার ব্যক্তিগত জীবন যেমন আমার জীবন প্রবাহিত হয় সেইভাবে প্রবাহিত হতে পারে, কিন্তু সেগুলি দেখলে চলবে না, তার শিবত্বটিকেই দেখতে হয়। সুতরাং তিনি যে মুহূর্তে তার মধ্যে শিবত্ব আরোপিত হয়েছে, সেই মুহূর্তে তিনি যা যা আমাকে উপদেশ করেছেন, সেই উপদেশগুলো আমরা ব্যক্তিগত জীবনে পালন করার চেষ্টা করব এবং শাস্ত্রের নিরিখে যাচাই করে তবে পালন করব। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে সদ্গুরু 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 সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। গুরু জগতে বর্তমানে এখন দীক্ষা দেওয়ার লোকের অভাব নেই, দীক্ষা দেওয়ার জন্য অনেকে ব্যস্ত, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত আধার নেই। যার আধার প্রশস্ত, যিনি সত্যি মহামায়ার প্রতি বা ভগবানের প্রতি সমর্পিত, তাকে ভগবতী বা ভগবান অবশ্যই কৃপা করেন, তার উপযুক্ত গুরুলাভ অবশ্যই হয়। যদি প্রাথমিকভাবে তিনি প্রতারিতও হয়ে থাকেন, ভগবতীর কৃপায় তার ভবিষ্যৎ জীবনের দরজা ঠিক খুলে যায়। তার কারণ তার সেই টানটা বর্তমান বৃত্তিভেদী টান। এই বৃত্তিভেদী টানের জন্যই কিন্তু একজন উপযুক্ত মাতৃচরণ অভিলাষী বা ভগবৎ চরণ অভিলাষী সঠিক মনুষ্য দেহধারী গুরু প্রাপ্ত করতে সমর্থ হন। তা যাই হোক, পুনরায় একটি কথা বলছি, শ্রী শ্রী চণ্ডী অনুধ্যান বা পাঠ সম্পর্কে আমরা শাস্ত্রের নিগড়ে যা যা বিধান আছে সেই বিধানকেই আমরা অনুসরণ করব। কোনো মন গড়া বিধান, কোনো ফেসবুক পোস্টকে আমরা অনুসরণ যেন না করি, এইটি আমার বলার উদ্দেশ্য ছিল এখনো পর্যন্ত। আর তৃতীয়ত যে কথাটি বারংবার বলবো সেটি হচ্ছে, নবার্ণ দীক্ষা গ্রহণ করে তবেই যদি আমরা পুরুষচরণ মারফত শ্রী শ্রী চণ্ডী পাঠে প্রবৃত্ত হই, তবেই কিন্তু শ্রী শ্রী চণ্ডী ফলপ্রসূ হবে। সংকল্পিত পাঠের ক্ষেত্রে এই কথাগুলো বলা হচ্ছে। যিনি পাঠ করতে অসমর্থ, তিনি কি করবেন? তিনি পূর্ণাঙ্গ পাঠ উপযুক্ত পাঠকের কণ্ঠ হতে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হচ্ছে শ্রবণ মঙ্গলম, অর্থাৎ পঠন এবং শ্রবণের ফলের মধ্যে কোনো পার্থক্য নেই, যদি শ্রোতা সত্যি মন দিয়ে শ্রবণে উদ্যত হয়ে থাকেন। তাই শ্রী শ্রী চণ্ডীর পাঠবিধি সম্পর্কে আমরা যেন সন্দিগ্ধ চিত্ত না হই, শ্রী শ্রী চণ্ডীর পাঠবিধান আমরা
যে কোনো স্ট্যান্ডার্ড প্রকাশনা থেকে নির্গত শ্রী শ্রী চণ্ডী পুস্তক, যেমন উদ্বোধন কার্যালয় বা গীতা প্রেস, এই বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত চণ্ডী গ্রন্থগুলিকে অনুসরণ করে যেন তার পাঠ বা পারায়ণ আমরা নির্বাহ করি। কোনো ব্যক্তি বিশেষের বিধানে আমরা যেন কান না দিই, এটি আমার বলার উদ্দেশ্য। সকলের কাছে এটি প্রার্থনা রইল যে সকলে শাস্ত্রকে মর্যাদা দিয়ে এবং যিনি চণ্ডী সম্পর্কে জ্ঞাত তার কাছ থেকে এই বিষয়গুলি অনুধ্যান করার চেষ্টা করুন। যদি কোনো বিষয়ে আপনাদের মনে সন্দেহ উদ্ভূত হয়, তাহলে সেই ব্যক্তির কাছে যিনি আপনাকে ওই নির্দিষ্ট বিধান সম্পর্কে বলছেন তার কাছে শাস্ত্র প্রমাণ দাবি করুন। আপনার অধিকার আছে শাস্ত্র প্রমাণ দাবি করার। তিনি যদি প্রমাণ দিতে অসমর্থ হন তার বলার সাপেক্ষে, তাহলে সেই বিধানকে অগ্রাহ্য করবেন, সমূলে অগ্রাহ্য করবেন। যাই হোক, আজকে কতগুলো অনেক কঠোর কথা বলতে হলো, কেননা বিগত কয়েকদিন ধরে এই মন গড়া বিধান দেখতে 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 এবং মানুষের বারংবার প্রশ্নের সম্মুখীন হতে হতে বড় অস্বস্তি বোধ করছিলাম, তাই আজ বলতেই হলো। যাই হোক, অবশিষ্ট সময়ে আমরা চণ্ডীর যে অঙ্গস্বরূপ কিলকস্তব পাঠ বাকি রয়েছে, সেই কিলকস্তব পাঠে আমরা আজ প্রবৃত্ত হব। বন্ধুক কুসুমাভাসাম পঞ্চমোড়াধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলারত্ন মুকুটাম মূঢ়মালিনীম ত্রিনেত্রাম রক্তবসনাম পীনোন্নত ঘটস্তনিম পুস্তকं চক্ষমালাं চ বরং চ ভয়কংক্রমাৎ দধতীं সংস্মরেन् নিত্যम् উত্তর আমনায়মানিতাম या चण्डी मधुकैटभादि दैत्यदलनी या माहिषण मूलिनी या धूम्रेक्षण चाण्डमूढमथनी या रक्तबीजाशनी शक्ति ही शुंभ निशुंभ दैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी। কিলকস্তব। কিলক কথাটির অর্থ কি? কিলক বলতে যা অবরুদ্ধ করে। আমরা স্থূল অর্থে কিলক বলতে কি বুঝি? কিল বা পেরেক। এক ঘরে একটা দরজা রয়েছে, সেই দরজা নির্দিষ্ট চাবিতালার মাধ্যমে খোলে, কিন্তু যদি দরজার বাইরে বড় বড় পেরেক ঠুকে দরজাটিকে আটকে দেওয়া যায়, তাহলে যতই চাবি ঘোরাই না কেন তালা খুলে গেলেও দরজা কিন্তু খুলবে না। সেই প্রকার অতি সিদ্ধিপ্রদা বা অতি দ্রুত সিদ্ধিপ্রদা যে শ্রী শ্রী চণ্ডী, সেই শ্রী শ্রী চণ্ডী যাতে সকলের অনায়াস সাধ্য না হয়, সেজন্য মহাদেব বিশেষ কিলক মন্ত্র দ্বারা শ্রী শ্রী চণ্ডীকে কিলিত করে রেখেছেন। অর্থাৎ কি? দ্বার অবরুদ্ধ করা রয়েছে, অবরুদ্ধ দ্বারকে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে উন্মুক্ত করে তবেই কিন্তু আমরা শ্রী শ্রী চণ্ডীর যে মূল পঠনীয় অংশ তার মধ্যে প্রবৃত্ত হতে পারি। এখন প্রশ্ন উঠবে যে অবরুদ্ধ চণ্ডীর যে দ্বার, সেই দ্বার আমার জন্য খুলবে কে? আমার জন্য খুলবে এই বিশেষ রূপে মহাদেব কর্তৃক উক্ত কিলকস্তব। এই কিলকস্তব কি? এই কিলকস্তব এক প্রকার উৎকিলনের নামান্তর। কিলন অর্থাৎ প্রথিত করা, আর উৎকিলন অর্থাৎ সেই প্রথিত অংশকে উত্থিত করা, টেনে তোলা। কিলকস্তব প্রকৃতপক্ষে এই উৎকিলনের কাজই করে থাকে। আমরা প্রবৃত্ত হই কিলকস্তব পাঠে। কি বলা হচ্ছে? ওম নমশ্চাণ্ডিকাयै ওম মার্কণ্ডেয় উবাচ ওম বিশুদ্ধ জ্ঞানদেহায় ত্রিবেদী দিব্যচক্ষুষে শ্রেয়ঃ প্রাপ্তি নিমিত্তায়
नमः सोमार्धधारिणे सर्वम् एतद् विजानीयात् मन्त्राणाम् अपि कीलकं सोऽपि क्षेमम् अवाप्नोति सततं जाप्य तत्परः। কি বলা হলো? ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয়ঃ প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। মহর্ষি মার্কণ্ডেয় শিষ্যদের প্রতি বলছেন, বিশুদ্ধ জ্ঞান যার দেহ, ত্রিবেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ যার তিনটি নেত্র স্বরূপ, সেই কল্যাণপ্রদ সোমার্ধধারিণ অর্থাৎ অর্ধচন্দ্র যার মস্তকে শোভা পায়, সেই দেবাদিদেব মহাদেবকে আমি কল্যাণ বা স্বীয় মোক্ষ বা শ্রেয় প্রাপ্তির নিমিত্ত প্রণাম করি। বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয়ঃ প্রাপ্তি নিমিত্তায় নমঃ সোমার্ধধারিণে। सर्वम् एतद् विजानीयात् मन्त्राणाम् अपि कीलकं सोऽपि क्षेमम् अवाप्नोति सततं जप्य तत्परः। এই অংশটির মধ্যে বেশ কিছু আপাত কঠিন উচ্চারণযোগ্য শব্দ রয়েছে, তাই যেহেতু আমরা মাঝে মাঝে পাঠ এর মধ্যে মধ্যে উচ্চারণ সম্পর্কেও আলোকপাত করে থাকি, তাই চেষ্টা করছি এই শ্লোকটির মধ্যে যা যা আপাত কাঠিন্য আছে তা দূর করে দেওয়ার। সর্বম এতদ, সর্বম এতদ এটিকে যদি আমরা পদচ্ছেদ করি তবে সর্বম যুক্ত এতদ। বিজানিয়ান মন্ত্রাণামপি এটিকে যদি পদচ্ছেদ করি তবে আমরা পাবো কি বিজানিয়াত মন্ত্রাণাম যুক্ত আপি कीलकम सोपि क्षेमम अवाप्नोति, क्षेमम वाप्नोति नय, क्षेमम युक्त अवाप्नोति सततम जाप्य तत्परः। এই শ্লোকটির অর্থ কি বলা হচ্ছে? যে এই কিলক স্তব সকল মন্ত্র সিদ্ধির ক্ষেত্রে বিঘ্ন নাশক রূপে পরিকীর্তিত। যিনি সতত এই কিলক স্তব পাঠ করেন তিনি অবশ্যই কল্যাণ লাভ করেন। তৃতীয় শ্লোকে কি? সিদ্ধ্যন্তি উচ্চাটনাদীনি কর্মাণি সকলানি আপি এতেন স্তুবতাম দেবীম স্তোত্রবৃন্দেন ভক্তিতঃ। পুনরায় বলি সেই উচ্চারণের বিষয়টি। সিদ্ধ্যন্তি উচ্চাটনাদীনি, এখানে রয়েছে সিদ্ধ্যন্তি উচ্চাটনাদীনি, এটিকে যদি সরলীকৃত করি তবে পদচ্ছেদ করলে পাওয়া যায় সিদ্ধ্যন্তি উচ্চাটন আদীনি কর্মাণি সকলানি আপি, সকলান্যপি এটিকে পদচ্ছেদ করলে সকলানি যুক্ত আপি এতেন স্তুবতাম দেবীম স্তোত্রবৃন্দেন ভক্তিতঃ। অর্থাৎ কি? আমরা জানি আপাত দৃষ্টিতে প্রায় এখন বর্তমান যুগে এই প্রচারের সময়ে সকলেই জেনে গেছেন যে মারণ, উচাটন, স্তম্ভন, বিদ্বেষণ, বশীকরণ এবং শান্তিকর্ম, এই ছটিকে তন্ত্রের ভাষায় বলা হয় ষটকর্ম। তা এর মধ্যে একটি ষটকর্ম উল্লেখ করা হয়েছে যার নাম উচ্চাটন। উচ্চাটন কি? উচ্চাটন অর্থে উচ্চাটিত করা, অর্থাৎ উৎখাত করা। স্থূল অর্থে তাই, সূক্ষ্ম অর্থে এর গভীরে প্রবেশ করতে হবে। আপাত আলোচ্য বিষয় নয় সেটি, তাই দীর্ঘায়িত আলোচনায় গেলাম না। কিন্তু তন্ত্রশাস্ত্রে যারা মতিসম্পন্ন তারা জানেন যে প্রয়োজনে এই ষটকর্ম আমাদের জীবনের এক অন্যতম অঙ্গ। ষটকর্ম কারোর ক্ষতির জন্য নয়, ষটকর্ম সাধক আত্মরক্ষার্থে ব্যবহার করেন। তাই ষটকর্মের মধ্যে একটি কর্ম হলো উচ্চাটন। সেই উচ্চাটনের নামটি এখানে উল্লেখ করা হয়েছে উচ্চাটন আদিনি, অর্থাৎ উচ্চাটন আদি অন্যান্য যে অভিচার কর্ম রয়েছে। বলছেন যে চণ্ডী স্তোত্র দ্বারা ভক্তিপূর্বক যদি দেবী স্তব পাঠ করা হয় তাহলে উচ্চাটন আদি অন্যান্য যে অভিচার কর্ম রয়েছে তা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়। এইটি এখানে বলা হচ্ছে ৩ নম্বর শ্লোকে। চতুর্থ শ্লোক কি বলছে? না মন্ত্র না ঔষধম তস্য না কিঞ্চিদ আপি বিদ্যতে বিনা জাপ্যেন সিদ্ধেত্তু সর্বম উচ্চাটন আদিকম। অর্থাৎ কি?
যে ব্যক্তি চণ্ডী পারায়ণ করেন বা সম্পূর্ণ চণ্ডী দ্বারা চণ্ডীকে স্তবমন্ত্রে সন্তুষ্ট করার চেষ্টা করেন, সেই ব্যক্তির সিদ্ধিলাভের জন্য কোনো প্রকার মন্ত্র, কোনো প্রকার বিশেষ ঔষধ বা অন্যান্য কিছুর আবশ্যকতা নেই। মন্ত্র জপ ব্যতিরেকে কেবলমাত্র শুধু এই স্তোত্র পাঠে তার সকল প্রকার ষটকর্ম অভিলাষ সিদ্ধ হতে পারে। সমগ্রাণি अपि सेत्स्यन्ति लोकशङ्काम् इमां हरः कृत्यानि मन्त्रयामास सर्वम् एवम् इदं शुभम्। समग्राणि अपि सेत्स्यन्ति लोकशङ्काम् इमां हरः कृत्यानि मन्त्रयामास सर्वम् एवम् इदं शुभम्। অর্থাৎ কি বলা হচ্ছে, অল্প আয়াস সাধ্য শ্রী শ্রী চণ্ডী পাঠ সকল অভিলাষ সিদ্ধ করতে সমর্থ। এটি নতুন করে বলার কিছু নেই। চণ্ডী সর্বসিদ্ধি প্রদানে সমর্থ। এখানে অল্পায়াস সাধ্য বলা হয়েছে, অল্পায়াস সিদ্ধ কার জন্য? যিনি উচ্চমেধা সম্পন্ন তার জন্য। কিন্তু যারা আমাদের মতো মধ্যমেধার বা তদপেক্ষা নিম্ন মেধা সম্পন্ন ব্যক্তি, তাদের জন্য অল্পায়াস সাধ্য চণ্ডী কদাচ নয়। যাই হোক, এখানে অর্থ বিষয় বলা হচ্ছে, মাফ করবেন, সমগ্রাণি अपि सेत्स्यन्ति लोकशङ्काम् इमां हरः कृत्यानि मन्त्रयामास सर्वम् एवम् इदं शुभम्। অর্থাৎ কি, যে অল্পায়াস সিদ্ধ যে চণ্ডী, যা সকল অভিলাষ সিদ্ধ করতে সমর্থ, মহাদেব সকলকে আবাহন পূর্বক কি উল্লেখ করেছেন? যে এই সপ্তশতী সকলের পক্ষে পরম কল্যাণপ্রদ। এটি অবিদিত নয়। মহাদেবও এই যে ধারণা তাতে মোহর দিয়েছেন। জল্পায়াস সাধ্য শ্রী শ্রী চণ্ডী পাঠ সর্বসিদ্ধিপ্রদ, মহাদেব নিজ মুখে সেটি স্বীকার করছেন। স্তোত্রম বৈ চাণ্ডিকায়াস্তু তচ্চ গুহ্যম চকারসঃ সমাপ্নোতি সুপুণ্যেন তাম যথাবৎ নিমন্ত্রণাম। মহাদেব কি করলেন? চণ্ডী সর্বসিদ্ধিপ্রদ এই ধারণাটিতে মোহর দেওয়ার পর তিনি কি করলেন? চণ্ডিকার এই বিশেষ স্তবটি অর্থাৎ সপ্তশতী চণ্ডীকে গুপ্ত রাখার অভিলাষ করলেন এবং কি বললেন? যথাবিধি যিনি সাধনে সমর্থ, সেই ব্যক্তির ন্যায় সপ্তশতী অবশ্যই সিদ্ধিপ্রদ। সাধন ব্যতিরেকে সপ্তশতী সিদ্ধি প্রদান করে না। স্তোত্রম বৈ চাণ্ডিকায়াস্তু তচ্চ গুহ্যম চকারসঃ। মহাদেব চণ্ডীর সর্বসিদ্ধিতায় স্বীকৃতি দিয়ে তিনি এই চণ্ডীকে গুপ্ত করে রাখলেন এবং কি বললেন? যিনি সাধক, তিনি সাধনের মাধ্যমে চণ্ডীর যে মহতি ফল, সেই মহতি ফল প্রাপ্তে সমর্থ হবেন। সোপি সেবম অবাপ্নোতি সর্বমেব ন সংশয়ঃ কৃষ্ণায়াম বা চতুর্দশ্যাম অষ্টম্যাম বা সমাহিতঃ দদাতি প্রতিগৃহণাতি না অন্যথা এষা প্রসীদতি ইত্থম রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম। যিনি সাধনের দ্বারা শ্রী শ্রী চণ্ডীকে সন্তুষ্ট করতে সমর্থ, তিনি সর্বপ্রকার কল্যাণ লাভ করেন। কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশীতে অনন্য চিত্তে দেবী চরণ সংলগ্ন হয়ে, মন দেবী চরণ সংলগ্ন করে যদি আমরা বিধিপূর্বক সাধক সপ্তশতী পাঠ করেন বা শ্রবণ করেন, তার প্রতি দেবী অবশ্যই প্রসন্ন হন। একটু আগে শ্রবণমঙ্গলের কথা বলছিলাম যে পাঠ আর শ্রবণের ফল একই। যিনি পাঠে সমর্থ তিনি পাঠ করবেন, যিনি পাঠে সমর্থ নন সঠিকভাবে তিনি শ্রবণ করবেন এবং শ্রবণের মাধ্যমে আনন্দ লাভ করবেন এবং উপযুক্ত শ্রোতাকেও ভগবতী উপযুক্ত পাঠকের ন্যায় কৃপা করবেন, সর্বসিদ্ধি প্রদান করবেন। মহাদেব কিলকের দ্বারা, এই বিশেষ কিলক স্তব যেটি আমরা এখন পাঠ করছি, সেই কিলকের দ্বারা এই
সপ্তশতী স্তোত্র মন্ত্রকে আবদ্ধ করে রেখেছেন। ইত্থম রূপেণ কিলেন মহাদেবেন কিলিতাম, এটি বলা হচ্ছে। यो निष्किलां विधाय एनां चाण्डीं जपति नित्यशः सः सिद्ध्य सः गणः सोऽथ गन्धर्व जायते ध्रुवम्। যিনি কিলকস্তব পাঠ করে চণ্ডীকে কিলক শূন্য করতে সমর্থ এবং প্রত্যহ শুদ্ধ ও স্পষ্টভাবে কিলক শূন্য করে কিলকস্তব পাঠের মাধ্যমে যিনি চণ্ডী পাঠ করেন, তিনি পরজন্মে দেবীর গণ বা সিদ্ধ বা গন্ধর্ব হয়ে জন্মগ্রহণ করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ন চৈব অপাটবং তস্য ভয়ং ক্বাপি ন জায়তে ন অপমৃত্যুবশম যাতি মৃতে চ মোক্ষমাপ্নুয়াৎ। অর্থবোধ সহকারে, মাফ করবেন, যে ব্যক্তি কিলকোদ্ধার করে সপ্তশতী পাঠ করেন তার প্রতি দেবী প্রসন্ন হন, পরজন্মে তিনি দেবীর গণ বা সিদ্ধ গন্ধর্ব ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করেন। একথা যেমন সত্য, সেরকম ঐহিক জীবনে চণ্ডী পাঠক, উপযুক্ত চণ্ডী পাঠকের কোনো অপটুতা থাকে না, তার শস্ত্র ভয় হয় না, তার অস্ত্র ভয় হয় না, কোনো প্রকার ভয়ই তার হয় না। তিনি অপমৃত্যুর বশবর্তী হন না, তার অস্বাভাবিক মৃত্যু সম্পাদিত হয় না এবং মৃত্যুর পরেও তিনি মোক্ষ লাভ করতে সমর্থ হন। ন, এইটি বলা হচ্ছে, ন অপমৃত্যুবশম যাতি মৃতে চ মোক্ষম আপনুয়াৎ। জ্ঞাত্য়া প্রারভ্য কুর্বীত হি আকুর্বাণ বিনশ্বতি তাতো জ্ঞাত্যৈব সম্পূর্ণম ইদম প্রারভ্যতে বুধৈ। অর্থবোধ সহকারে কিলকস্তব পাঠান্তে শ্রী শ্রীচণ্ডী পাঠ করতে হয়। যিনি এরূপ কার্য করেন না তার চণ্ডী পাঠের সমগ্র ফল নষ্ট হয়। অর্থাৎ কিলকস্তবের অপরিহার্যতা বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এই 11 নম্বর শ্লোকটি, জ্ঞাত্যা প্রারভ্য কুর্বীত হি আকুর্বাণ বিনশ্বতি তাতো জ্ঞাত্যৈব সম্পূর্ণম ইদম প্রারভ্যতে বুধৈ। যিনি অর্থবোধ সহকারে কিলকস্তবের দ্বারা চণ্ডীর আপাত কিলককে দূরীভূত করে মূল চণ্ডী পাঠ করতে জানেন, তার সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। আর যিনি তা জানেন না, তার অর্থাৎ কিলকস্তব পাঠ না করে যিনি মূল চণ্ডী পাঠে প্রবৃত্ত হন, তার সর্বসিদ্ধি নাশ হয়, চণ্ডী পাঠের কোনরূপ ফল লাভ হয় না। তাই সম্পূর্ণরূপে জেনেই যারা পণ্ডিত, যাদের এ সম্পর্কে সম্যক জ্ঞান আছে চণ্ডী পাঠ সম্পর্কে, তারা কিলকস্তব পাঠান্তেই অর্থবোধ সহ চণ্ডীর মূল পাঠে প্রবৃত্ত হন, অর্থাৎ সপ্তশতী স্তোত্রময় মন্ত্র যে সেই পাঠে। সৌভাগ্যাদি চয়ৎ কিঞ্চিৎ দৃশ্যতে ললনা জানে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যম ইদম শুভম। অর্থাৎ কি, ললনাগণ অর্থাৎ নারীগণের যে সৌভাগ্য দৃষ্ট হয়, ললনাগণকে আমরা বলি যে এমন যিনি বিবাহিত বা যার ধব বিদ্যমান, তাকে আমরা শ্রীয়ের সঙ্গে, লক্ষ্মীর সঙ্গে তুলনা করি। তার নারী মাতৃ শ্রীয়ের প্রতীক, অর্থাৎ যিনি ধর্মভাবাপন্ন স্ত্রীলোক, তিনি সাক্ষাৎ শ্রী স্বরূপা। সেই ধর্মভাবাপন্ন স্ত্রীলোকের মধ্যে যে শ্রী বা সৌভাগ্যের চিহ্ন পরিস্ফুট হয়ে ওঠে, সেই সৌভাগ্যের চিহ্ন আমরা চণ্ডী পাঠের ফলে নিজের মধ্যে প্রতিফলিত করতে পারি। এই কারণেই, অর্থাৎ সৌভাগ্য বর্ধনের জন্য বা নিজ মধ্যে শ্রী জাগ্রতকরণের উদ্দেশ্যে প্রতিনিয়ত সপ্তশতী বা চণ্ডী পাঠ করা কর্তব্য। এরপরে কি বলা হচ্ছে, শানাইস্তু। শানাই কথাটির অর্থ, এটি অব্যয়, শানাই কথাটির অর্থ হচ্ছে ধীরে। শানাইস্তু জাপ্যমানে अस्मिन् স্তোত্রে সম্পত্তি উচ্চकै ভাবাত্যেব সামগ্রাপি ততঃ প্রারভ্যম এব তৎ। ধীরে ধীরে শ্রুতি মধুর ভাবে যিনি সপ্তশতী চণ্ডী পাঠ করেন বা উচ্চস্বরে কণ্ঠের জোর বজায় রেখে ধীরে ধীরে যিনি সপ্তশতী চণ্ডী পাঠে সমর্থ বা এইভাবে পাঠ করে থাকেন, তার বিপুল সমৃদ্ধি বা সিদ্ধি লাভ হয়ে থাকে। অতএব উচ্চস্বরে পাঠ করাই
কর্তব্য। কিন্তু উচ্চস্বরে পাঠ মানে কিন্তু কর্কশ্বরে পাঠ নয়, সুমধুর স্বর অথচ দৃঢ় উচ্চ কণ্ঠে পাঠ এবং ধীর গতিতে পাঠ। মাকে উদ্ধার আমরা করছি না, নিজে উদ্ধার পাওয়ার চেষ্টা করছি। ऐश्वर्यं तत्प्रसादेन सौभाग्य आरोग्यम एव च शत्रुहानि ही परो मोक्षः स्तूयते सानकिं जनै। চণ্ডীর প্রসাদে ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ সবই হওয়া সম্ভব। তা সত্ত্বেও লোকে চণ্ডী পাঠ করেন না কেন? কি অদ্ভুত! এখানে মার্কণ্ডেয় অদ্ভুত একটি প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন যে এত কিছু ফলপ্রাপ্তি হয়, আমরা জেনেও কেন চণ্ডী পাঠ করি না? অর্থাৎ চণ্ডী পাঠের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহকে বর্ধনের জন্য ঋষি এখানে একটি অদ্ভুত বাক্য উল্লেখ করছেন, যা আমরা জানতে পারছি ধীরে ধীরে। শাস্ত্র আমাদের বলছেন যে চণ্ডী আমাদের সিদ্ধি দেয়, চণ্ডী আমাদের সৌভাগ্য দেয়, দৈবী সম্পদ দান করতে পারে, আমাদের জীবনের সমস্ত ঋণাত্মকতা চণ্ডী দূর করেন, জীবনকে উৎকৃষ্ট করে তোলেন, শ্রী বা সৌভাগ্য বর্ধন করেন, আবার দেহান্তে মুক্তিও প্রদান করেন। এত ফল ঐহিক জীবনে এবং ঐহিক জীবনান্তে পারলৌকিক জীবনেও যখন এত ফল পাওয়ার কথা শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, তা সত্ত্বেও আমরা কেন চণ্ডী পাঠ করি না? এটি আমাদের প্রতি একটি প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া। চণ্ডিকাম হৃদয়েন আপি ইয়ঃ স্মরেৎ সততম নরঃ হৃদ্যম কামম অবাপ্নোতি হৃদি দেবী সদা বসেৎ। যিনি হৃদয়ে প্রতিনিয়ত চণ্ডিকার ধ্যান করেন বা স্মরণ করেন, তার সমস্ত কামনা পূর্ণ হয় এবং তার হৃদয়ে চণ্ডী নিত্য বিরাজমান মানা থাকেন। আমরা জানি যে যেমন আমরা মানসোপচার পূজায় বলে থাকি হৃৎপদ্মমাসনম দদ্যাৎ সহস্রারচ্যুতামৃতৈ, তাই হৃদকমলেই তো তাকে আবাহন করব, হৃদয়ে মহাদেবীকে ধ্যান করব এবং হৃদয়ে যদি তাকে ধ্যান করি, হৃৎকমলকে যদি তার বসার আসন হিসাবে আমরা সত্যি তাকে উৎসর্গ করতে পারি, তাহলে ভক্তবৎসলা মা চণ্ডী অবশ্যই ভক্তের হৃদয়ে অবস্থান করবেন। চণ্ডিকাম হৃদয়েনাপি ইয়ঃ স্মরেৎ সততম নরঃ হৃদ্যম কামম অবাপ্নোতি হৃদি দেবী সদা বসেৎ। হৃদয়ে তিনি বাস করছেন, হৃদয়ে যিনি তাকে ধ্যান করেন, তিনি কৃপাপূর্বক তার হৃদয়ে অবস্থান করেন। অগ্রতমুং মহাদেব কৃতম কিলকবারণম নিষ্কিলঞ্চ তথা কৃত্যা পঠিতব্যং সমাহিতৈ। মহাদেবকৃত সিদ্ধির প্রদ এবং বিঘ্ন বিনাশকে কিলকস্তব পাঠ করে চণ্ডী নিষ্কিলন দ্বারা যিনি সমাহিত চিত্তে, ভক্তিগতগত চিত্তে অর্থবোধ সহকারে চণ্ডী পাঠ করেন, তার সর্বসিদ্ধি অবশ্যই লাভ হয়। এটি বিধান হিসাবে দেওয়া রয়েছে যে প্রথমে মহাদেবকৃত সর্বসিদ্ধিপ্রদ সর্ববিঘ্ন বিনাশক এই কিলকস্তব পাঠ দ্বারা চণ্ডীকে নিষ্কিলিত করতে হয় এবং অতঃপর শান্ত সমাহিত চিত্তে উচ্চস্বরে ধীরে ধীরে অর্থবোধ সহকারে চণ্ডী পাঠ করাই কর্তব্য। ওম জয় জয় কিলকস্তবঃ শ্রী জগদম্বার্পণম অস্তু। আজ আমাদের অঙ্গপাঠের অন্যতম একটি অংশ কিলকস্তব পাঠ হলো। এই কিলকস্তব আগেই বললাম যে নিষ্কিলিত করার জন্য প্রয়োজন, অর্থাৎ দরজায় যেমন অজস্র পেরেক যদি হাতুড়ি দিয়ে মেরে দরজা বন্ধ করে দেওয়া হয়, তাহলে যতই বল প্রয়োগ করি না কেন বা যতই চাবিতালার সংযোগ ঘটাই না কেন, দরজা সহজে খোলা যাবে না। সেই রকম এই কিলকস্তব দ্বারা প্রথমে শ্রী শ্রী চণ্ডীকে নিষ্কিলিত করতে হবে, তারপর অর্থবোধ সহকারে শান্ত সমাহিত চিত্তে ধীর কণ্ঠে সুদৃঢ় আওয়াজে শ্রী শ্রী চণ্ডীর পাঠ নির্বাহ করা কর্তব্য। তবেই তিনি আমাদের সকলকে সিদ্ধি প্রদান করবেন। আমরা যেন দিনান্তে শ্রী শ্রী চণ্ডীর নাম অন্তত স্মরণ করি, শ্রী শ্রী চণ্ডীর পদে যেন আমাদের অনুরাগ থাকে। পাঠে সমর্থ হই বা অসমর্থ হই সেটি বড় কথা নয়, আমাদের ভক্তি যেন তৎপাদপদ্মে অটুট থাকে, এটি আমাদের মুখ্য উপজীব্য বিষয় হোক। ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা স্ত্রিয়ঃ পশুশ্চ নরশ্চ দুর্গা
यद यद हि दृश्यम तत्तद हि दुर्गा, दुर्गा स्वरूपाद अपरम न किंचित। जय ठाकुर, जय माँ, जय स्वामीजी।